الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم النبي أولى بالمؤمنين أنفسهم صدق الله العظيم وبلغنا رسوله النبي العمين المتين الكريم أو كما قال الله تبارك وتعالى في شأن حبيبه الكريم والفرقان الحميد والقرآن المجيد إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد समस्त प्रशंसा और तारीफ से महान करुणामय अल्लाह ताआला निमित्ते যে রব্বুল আলামিন আজ আপনাকে আমাকে বিভিন্ন পথে অবতীর্ণ না করে বিভিন্ন জায়গায় বসিয়ে গল্পে লিপ্ত না রেখে যে মহান আল্লাহ তাআলা ঈশার নামাজের পরে পরে এক পবিত্র মাহফিলে এসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন যে রব্বে কায়নাত এই মানবকে সৃষ্টি করে শ্রেষ্ঠ জাতি হিসাবে জগতের বুকে প্রেরণ করেছেন যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষের শরীরের মধ্যে তেনার পক্ষ থেকে
অনেক নিয়ামত মূল্যবান হিসেবে দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজে মহব্বতের সহিত একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তথা হাবিবে কিরদিগার নায়েবে পরওয়ারদিগার উম্মতের গমখওয়ার শফাআতের ভান্ডার দয়ার অবতার পাপীদের উদ্ধার মামিনার লাল মরুর দুলাল মক্কার ফুল মদিনার বুলবুল শাহিন শাহী কওন মকাম জনাবে আকা ও মাওলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপরে বিশ্বের ন্যায় কোটি কোটি দরুদের সালাম ও ধারা বর্ষিত হোক, অর্পিত হোক, প্রবাহিত হোক। তাই সেই নবীকে এই পবিত্র সভায় হাজির ও নাজির জেনে হায়াতুন নবী মেনে গায়েবের সংবাদদাতা মনে করে উচ্চ আওয়াজে মহব্বতের সহিত আরো একবার জবানটি খুলে শুকরিয়া আদায় করি, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামিঈন কিরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা মহান পবিত্র কোরআনুল মাজিদ হতে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। সেদিকে লক্ষ্য রেখে সংক্ষিপ্ত আকারে আলোচনা, তাহার পূর্বে রব্বে কায়নাতে ইলাহি দরবারে আরজি করব, রব্বুল আলামিন আপনাকে আমাকে নরনারী সকলকে জানার ও শোনার থেকে বেশি বেশি করে যেন আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। আমিন। सबसे आला है अल्लाह हमारा नबी, सबसे आला है अल्लाह हमारा नबी, दोनों आलम का है दुल्हा हमारा नबी, बोलो सुभान अल्लाह। सुभान अल्लाह। कौन देता है देने को मुंह चाहिए, कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी, बोलो सुभान अल्लाह। सुभान अल्लाह। मुअज़्ज़ज़ सामिईन किराम, अल्लाह तबारक व तआला আপনাকে আমাকে অতি নসিববান করে যে নবীর উম্মতি হয়ে জগতের বুকে আসার তৌফিক ও হিদায়াত দিয়েছেন, সেই নবীর জন্য রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে আমার নবী প্রত্যেকটা মুমিনের হৃদয়ের থেকেও তাহাদের নিকটে, বলুন সুবহানাল্লাহ। কার জন্য বললেন? মুমিনের জন্য বলেছেন, বেঈমানের জন্য কিন্তু বলেননি। রব্বে কায়নাত তিনার নবীর জন্য সারা বিশ্ব জাহানকে কোরআন ও মজিদের মাধ্যম দ্বারা জানকারি দিলেন যে আমার নবী প্রত্যেকটা মুমিনের হৃদয়ের থেকেও তাহার নিকটে। মুআজ্জাজ সামিঈন কিরাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা
এই মূলত বিষয়ের কথাটি এমন জায়গায় রেখে বলেছেন যাহা কোরআনের ফরমান কেউ ইনকার করতে পারবে না। रसूल पाक सरकार दो आलम नूर मुजस्सम शाफी अमर शाह इमाम राहतल आशिकीन रहमतल लिल आलमीन ताहा यासीन সেই নবীর জন্য এই কথা বললেন, কারণটা কি? শ্রদ্ধেয় সম্মানীয় আমার স্নেহে বাচ্চারা এবং বাজওয়ার মা বোনেরা আমাকে ধন্যবাদ এখানে উপস্থিত রয়েছেন। একটি নামাজি সে পাঁচওয়াক্ত নামাজ আদায় করে, কিন্তু সেই নামাজিকে যদি বলা হয় ভাই নামাজি, তুমি তো পাঁচওয়াক্ত নামাজ আদায় করছো, 5 ওয়াক্ত নামাজ আদায় করার মধ্যে তোমাকে জয় নামাজে দাঁড়িয়ে তাসবিহ পড়তে হবে, নিয়ত করে তুমি হাত বেঁধে নিলে ঠিক আছে, সানা পড়লে ঠিক আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তুমি সূরা ফাতিহা পড়লে সেটাও ঠিক আছে। 2 রাকাত নামাজের জন্য তুমি দাঁড়িয়েছো, 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে তুমি যে নামাজ আদা করতে চলেছো, সে নামাজ কমপ্লিট পরিপূর্ণভাবে মোকাম্মাল কোন সময় হবে আর কোন সময় হবে না তাহা কম বেশি সকলেই অবগত রয়েছে। বাচ্চারা আমার এই নামাজের মধ্যে 2 রাকাত নামাজ যখন আমি সালাম ফেরানোর পূর্বে বসে বসে আত্তাহিয়াত পড়ব, আত্তাহিয়াত না পড়ে যদি আমি দরুদ শরীফ পড়ে আমি নামাজকে কমপ্লিট করার চেষ্টা করি, নামাজটা ওইখান থেকে আমার সিস্টেম অনুযায়ী পড়া হবে, কিন্তু সেই নামাজ বাতিল হয়ে যাবে, সেই নামাজকে ক্যান্সেল করে দেওয়া হবে, সেই নামাজের কোনো মূল্য দেওয়া হবে না, সেই নামাজের কোনো সওয়াব দেওয়া হবে না, সেই নামাজের নামাজটাই বরবাদ হয়ে যাবে, সেই নামাজের নামাজটা বেকার হয়ে যাবে। কারণটা কি? মুআজ্জাজ সাইমুল কিরাম আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালামাতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এই আত্তাহিয়াতের মধ্যে আমার নবীর প্রশংসা রয়েছে, আত্তাহিয়াতের মধ্যে আমার নবীর নাম রয়েছে, আত্তাহিয়াতের মধ্যে আমার নবীর শান ও সম্মানের মর্যাদা রয়েছে, আত্তাহিয়াতের মধ্যে আমার নবীর আলা মুকাম রয়েছে, আত্তাহিয়াতের মধ্যে রব্বে কায়নাত তিনার হাবিবের নামকে উল্লেখ করে দিয়েছে। এই আত্তাহিয়াতকে বাদ দেওয়ার কারণে আমার নবীর প্রশংসা বাদ হয়ে যাবে, আমার নবীর গুণগান বাদ হয়ে যাবে, আমার নবীর ইহতারাম বাদ হয়ে যাবে, আমার নবীর আদাব বাদ হয়ে যাবে, আমার নবীর প্রশংসা বাদ হয়ে যাবে। যখন আমার নবীর প্রশংসা বাদ হয়ে গেল
করতে গিয়ে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আমার নবীর নামের প্রশংসা করবে, আমার নবীর নামের ইহতিরাম করবে, আমার নবীর নামের পেহলাবি করবে, আমার নবীর নামের গুণগান করবে, এর পেরাম বলবে আমি তোমার জন্য মুকাম্মাল, এর রুকু বলবে আমি তোমার জন্য মুকাম্মাল, এর তাসবিহ বলবে আমি তোমার জন্য মুকাম্মাল, এর কিয়াম বলবে আমি তোমার জন্য মুকাম্মাল, এর সিজদা বলবে আমি তোমার জন্য মুকাম্মাল, এর নামাজ বলবে আমি তোমার জন্য মুকাম্মাল। আল্লাহ তাআলা বলবে এই নামাজে তুমি শোনো, তুমি আমার নবীর প্রশংসা করেছো, তুমি আমার নবীর গুণগান করেছো, তুমি আমার নবীর নামে ইহতিরাম করেছো, আমার নবীর আদাব করেছো, আমার নবীর আদাব নামাজের মধ্যে করার জন্য আমি আল্লাহ তোমার নামাজকে কবুল ও মঞ্জুর করে নিলাম। বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলছে ऐ खुदा ऐ घुमंत तकदीर जगिएगा, चोख दिएছো तो नबीर मदीना देखिएगा। সে নবীর জন্য তো সব, সে নবীর জন্যই তো সব, নবী নয় তো কিছু নয়। কারণ আল্লাহ তো বলে দিয়েছে আমার নবীর জন্য আমি খোদাই গোপনকে তথ্য আমি জাহির করেছি, প্রকাশ করেছি। যদি আমি আমার হতে আমার নবীকে না তৈরি করতাম, আমি আমার গোপনীয় তথ্য আমি খুদ খোদা নিজেকে প্রকাশিত করতাম না। বলেন সুবহানাল্লাহ। যে নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুদ নিজে বললেন আমার হাবিব তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি পড়ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত নবী ও রাসূলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জগতের বুকে পাঠিয়েছে, কিন্তু কোন নবীর নামের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলা বলার অনুমতি, বলার অর্ডার, হুকুম দিলেন না। কিন্তু এই নবীর নাম যখনই এলো রব্বে কায়নাত সাথে সাথে হুকুম দিলেন যে আমার নবীর নামের পরে কি করো, তোমরা দরুদ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। ওয়াইসা সামিয়া তাই বলে এ খোদা এ ঘুমন্ত তকদীর জাগিয়েগা, চোখ দিয়েছো তো নবীর মদিনা দেখিয়েগা। কেন নবীর মদিনা দেখলে কি হবে, নবীর রওজা দেখলে কি হবে, নবীর পবিত্র মাজার আনওয়ার জিয়ারত করলে কি হবে। মুআজ্জাজ সাহাবায়ে কিরাম যে যেমন হাজির হয়ে আসুক না কেন, নবীর মাজার যদি জিয়ারত না করে, নবীর ইহতিরাম যদি না করে, নবীর আদাব যদি না করে, নবীর প্রতি দরুদ ও সালাম করে যদি নবীর সাদকাত না দেয়, আল্লাহ তাআলার দরবারে তার হজ করতে যাওয়া নয়, তার ঘুরতে যাওয়া হবে। বলুন আল্লাহু আকবার। মুআজ্জাজ সাহাবায়ে কিরাম নবীকে আদাব না জানানোর জন্য সে হাজির হজ বরবাদ হয়ে যাবে, নবীকে ইহতিরাম না করার জন্য সে হাজির টাকা পয়সা খরচ করে কেবলমাত্র ঘুরে আসা হবে, হজ হবে না। মুআজ্জাজ সাহাবায়ে কিরাম আমার নবীর প্রতি দরুদ ও সালাম করবেন, তো আমার আল্লাহ তাআলা সমস্ত কিছু ইলাহি মহান দরবারে তিনি কবুল ও মঞ্জুর করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই করে বলে সোনারি ক্ষমতা তুমি আমায় দিয়েছো খোদা, সোনারি ক্ষমতা তুমি আমায় দিয়েছো খোদা, ফির মসজিদ নববীর আজান শুনিয়েগা, ফির মসজিদ নববীর আজান শুনিয়েগা, চোখ দিয়েছো তো নবীর মদিনা देखिएगा। ऐ खुदा ऐ घुमंत तकदीर जगिएगा, चोख दिएছো तो नबीर मदीना देखिएगा। नमाज रोजा हज যাকাত দান খয়রাত সদকা ফিতর এই সমস্ত কিছু সে নবীর সদকার প্রয়োজন। আল্লাহ দরবারে পৌঁছতে গেলে কোরআন তেলাওয়াত
নবী সত্তা আমার নবীর ওসিলা প্রয়োজন আছে। তাই কবি এরশাদ করে যে হাতে করি দোয়া খুলে আমি কোরআন, যে হাতে করি দোয়া খুলে আমি কোরআন, সে হাতে নবীর আমার নবীর নাম এলো তো তোমরা নবীর প্রতি দরুদ পাঠ করো। বাচ্চারা আমার সোনামানিকেরা, আল্লাহ তাআলা এই কথাটি বলার কারণটা কি ছিল? রব্বে কায়নাত বলে, আয় আমার মুমিন বান্দা, আয় আমার মুমিনা বান্দিরে, আমি রব্বে কায়নাত সেই নবীর উপরে নিজে দরুদ পড়লাম এবং ফেরেশতাদেরকে পড়া করলাম। তার সঙ্গে সঙ্গে আমার কোরআনের মাধ্যম দ্বারা আমি তোমাদেরকেও হুকুম দিয়ে দিলাম। যে নবীর উপরে আমি পড়ি দরুদ, তুমি আমার বান্দা হয়ে কেন পড়বে না? তুমি আমার বান্দি হয়ে কেন পড়বে না? সেই নবীর নামের সঙ্গে এই লাকাবটা আমি এমনি দিয়েছি। আমি এটা দিলাম না। আদম আলাইহিস সালাম দিয়েছি সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়া হয়নি। ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, একটা পরটা নবীর নামের সঙ্গে আমি আল্লাহ তাআলা লাকাব দিয়েছি আলাইহিস সালাম। কিন্তু আমার নবীর নামটি যখন আমি নিলাম সঙ্গে সঙ্গে আমার নবীর নামের সঙ্গে আমি আল্লাহ তাআলা লাকাব দিয়ে দিলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা পড়ো, এই নবীর নাম ও মর্যাদাকে এতটা উচ্চতা আমার আল্লাহ তাআলা করেছেন। এই নবীর শ্রদ্ধায় কি না হতে পারে? অনেকের ধারণা অনেক কিছু, কিন্তু কিতাব খুলে দেখুন, পবিত্র হাদিসে মুকাদ্দাসা খুলে দেখুন, কোরআন খুলে দেখুন, কোরআন নবীর পক্ষে দলিল দেবে, হাদিস নবীর পক্ষে দলিল দেবে। ভাবছিলাম যদি শুনেছেন তো বড়ই ভালো, আর একবার বলে শুনে নেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানদেরকে নবী দু জাহাবার ডাক দিয়ে হাজির করলেন। সমস্ত সাহাবায়ে কিরাম নবীর নিকটে উপস্থিত হয়েছেন। নবীর নিকটে যখন উপস্থিত হয়েছে, নবী আবার এক সাহাবীকে ডাক করলেন। সেই সাহাবী নবীর কাছে এসে উপস্থিত হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলুন, সেই জামানার সিস্টেম আশা করছি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীর সরকার আরবের সরজমিনে এখনো পর্যন্ত জাহাজ চালু আছে, এখনো পর্যন্ত সেই সিস্টেম চালু আছে। সিস্টেমটা কি? যেমন আমি আপনি দেখবেন গরু এবং মোষের শিং দেখতে পাই, ওই শিঙের থেকে যদি শিঙের উপরে কভারটাকে উঠিয়ে নেওয়া হয়, ভিতরে যেটা আছে সেটা মাথায় রয়ে যাবে। ঠিক ওরকম শিঙের মতো একটা জিনিস আছে, যাহা দিয়ে নবীর জামানার সিস্টেম ছিল, কাউরের গায়ে যদি ঘা হতো, কাউরের গায়ে যদি ফোড়া হতো, সেটি সেই জায়গায় লাগিয়ে মুখে করে টেনে তার ভিতরে বদগুলোকে বাহির করে নেওয়া হতো। এমন একটি সিস্টেম ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনার শরীর মুবারকে যে একটি ফোড়া হয়েছিল, ওই সাহাবীকে দেখে তাহা দিয়ে সেই জায়গাটায় লাগিয়ে টানা করার
হুকুম যখন দিলেন সেই সাহাবী জেনে নিলেন ওই জিনিসটা দিয়ে যদি টানা হয় তার ভিতর থেকে ওই খোলা থেকে ওই ঘা থেকে রক্ত যা কিছু বাহির হয়ে আসবে সমস্ত কিছু কিন্তু ওটা লাগিয়ে টানার পরে তার মুখের ভিতরে চলে আসবে, ডাইরেক্ট মুখের ভিতরে চলে আসবে। মুখ থেকে আবার একটি পাত্রে রেখে দেওয়া হবে। বর্তমান সময়ে মানুষ কি তাহা করে কেউ দেখাতে পারবে? যে সম্ভব? ঘৃণা করবে, নিন্দা করবে, বলে হতেই পারে না। যদি পারিস তো পাত্রায় চাকু করে কেটে ফেলে দে, কিন্তু ওইভাবে টানা যাবে না। কারণ তোর শরীরে বদ রক্ত, তোর শরীরের পুঁজ, ওই খারাপ জিনিসগুলো আমার মুখে আসবে, ওতে আমার রোগ হবে, ওতে আমার রোগ হবে। এটা বলারই আছে। তার কারণ আপনার আমার শরীর আর নবীর শরীর আসমান জমিন থেকে ডিফারেন্স রয়েছে। আপনার আমার শরীরে রক্ত আর নবীর শরীরে রক্ত আপনার আমার থেকে এতটাই পার্থক্য। শুধু আপনার আমার থেকে নয়, কুল কায়নাতকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন 18,000 মাখলুকাতকে। সমস্ত সৃষ্টির থেকে আমার নবীর বডি, আমার নবীর শরীর মুবারক হচ্ছে সবার থেকে আফজাল। সুবহানাল্লাহ। তো সেই সাহাবী কি করলেন? সেই ঘোড়ার উপরে পাহা লাগিয়ে মুখে করে টানলেন, মুখ করে টেনে মুখে চলে এসেছে একটি বার্তারে রেখে দিলেন। এইভাবে টেনে টেনে সেখান থেকে বাহির করে নিয়ে একটি বার্তারে রেখে দিলেন। বার্তারে রেখে দিয়ে সাহাবীকে আমার নবী বলছেন, আমার সাহাবী, তুমি একটি কাজ করো, আমার এই খুন মুবারককে তুমি এমন একটি জায়গায় দাফন করে দাও, এমন একটি জায়গায় ফেলে দাও যাহাতে কেউ ওই জায়গাটি দেখতে না পায়, কারণে নজরে না আসে। তুমি লুকায়িত ভাবে একে খুব সুন্দর করে দাফন করে দাও। আল্লাহ তাআলা নবীর ফরমান, আল্লাহ নবী বলেছেন সাহাবীকে করতে পারবে না। সাহাবী জানে আল্লাহ নবীর কথা যদি ইনকার করা যায়, আল্লাহ নবী নারাজ, আমার আল্লাহ নারাজ, আল্লাহ নারাজ তো আমার জন্য জাহান্নাম হয়ে যাবে, জান্নাত আমার জন্য নারাজ। নবীর কথা বন্ধ করা যাবে না। নবীকে সাহাবীরা এতটাই মহব্বত করতেন, এতটাই ভালোবাসতেন। আল্লাহ নবী যদি কোন সাহাবীকে আপনার মধ্যে ছাপ দিতে বলতেন, আল্লাহ নবীর কথা অনুযায়ী সাহাবীরা আপনি ছাপ দিয়ে দিত, কিন্তু পা পিছে করত না। এতটাই মহব্বত সাহাবীরা আল্লাহ নবীকে করতেন। সেই নবী বললেন, সাহাবী নবীর কথাটি শুনে খুন মুবারককে হাতে উঠিয়ে নিলেন। হাতে করে নিয়ে আল্লাহ নবীর কথা অনুযায়ী ওই সাহাবী গুটি গুটি পায়ে টুকটুক করে হেঁটে 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 চলে যায়। একটি দেওয়ালের পিছনে চলে গেলেন। দেওয়ালের পিছনে গিয়ে আল্লাহ নবীর ওই সাহাবী চিন্তা ভাবনা করছেন, আল্লাহ নবীর এই পবিত্র খুন মুবারকটিকে আমি কোন জায়গায় দাফন করে দেব? ওই সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা ভাবনা করে, আমি যদি এই দেওয়ালে দাফন করে দিই, দেওয়ালের কোনো ফাটলে দিয়ে মাটি বালি দিয়ে যদি আমি দেওয়ালটিকে বন্ধ করে দেই, এই দেওয়ালটি কোনো সময় ভেঙে পড়ে যাবে। এর উপর দিয়ে কেউ যদি চলে যায়, আমার নবীর পবিত্র খুন মুবারকের প্রতি চূড়ান্ত বেয়াদবি করা হবে। ওই সাহাবী ওই দেওয়ালের নিরালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছে, আমি যদি আল্লাহ নবীর এই পবিত্র খুন মুবারকটিকে এই জমিনের কোথাও দাফন করে দিই, এই জমিনের উপর দিয়ে কেউ হেঁটে চলে যাবে, না জানে এই জায়গাটায় যদি তার পা পড়ে যায়, আল্লাহ নবীর পবিত্র খুনের প্রতি তাহার চূড়ান্ত বেয়াদবি হয়ে যাবে। সাহাবী এমন চিন্তা ভাবনায় পড়ে গেছে, দেওয়ালে দিতে পারে না, জমিনে দিতে পারে না। আল্লাহ নবীর ওই সাহাবী ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এতটা চিন্তা ভাবনা করলেন। এতটা চিন্তা ভাবনা করার পর ওই সাহাবী নিজেকে নিজে সিদ্ধান্ত নিয়ে নিলেন, আল্লাহ নবীর এই খুন মুবারকটিকে এই দেওয়ালে দাফন করাটা আমি ভালো মনে করি না, এই জমিনে দাফন করাটা আমি ভালো মনে করি না। আমি কি করি?
বাহির করে নেওয়া হয়েছিল সেই খুন মোবারকগুলোকে ওই সাহাবী পান করে নিয়ে আল্লাহর নবীর নিকটে আবার রওনা দেয়। আল্লাহর নবীর নিকটে গিয়ে হাজির হয়েছে। আল্লাহর নবীর নিকটে হাজির হওয়ার পরে আল্লাহর নবী জিজ্ঞাসা করতেছেন, আমার সাহাবী তুমি বলো বলো, আমি তোমাকে যে খুন মোবারককে দাফন করতে দিয়েছিলাম তুমি তা কোথায় দাফন করে এসেছো? আল্লাহর নবীর ওই সাহাবী আল্লাহর নবীকে জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার ওই খুন মোবারককে এমন জায়গায় রেখেছি, আমি ওই দেওয়ালের পিছনে গিয়ে আপনার ওই খুন মোবারককে আমি আপনার সাহাবী গায়েব করে দিয়ে এলাম। গায়েব করে দিয়েছি। আল্লাহর নবীর সামনে কেউ যদি কোনো কিছু লুকায়িত করতে চায় সে কি কোনোদিন লুকায়িত করে রাখতে পারে? অসম্ভব। কারণ আল্লাহর নবী হচ্ছেন আলিমুল গায়ব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আলিমুল গায়ব, তিনার কাছে কেউ কোনো কিছু লুকায়িত করতে পারে না। যখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমি এই দেওয়ালের পিছনে গিয়ে আপনার পবিত্র খুন মোবারককে আমি গায়েব করে দিয়ে চলে এসেছি, আল্লাহর নবী বলছেন, আমার সাহাবী, আমি তোমাকে ওই কথাটি জিজ্ঞাসা করিনি, আমি তোমাকে জিজ্ঞাসা করেছি যে ওই খুন মোবারককে তুমি কোথায় দাফন করে এসেছো? আল্লাহর নবী সাহাবীকে যখনই আবার পাল্টা আল্লাহর নবী প্রশ্ন করেছেন, জিজ্ঞাসা করেছেন, ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার যদি বেয়াদবি হয়ে থাকে আপনি তাহা মার্জনা করবেন, ক্ষমা করবেন। আপনার ওই খুন মোবারকটিকে ওই দেওয়ালে দাফন করে দেব, আমার মন সেটা মেনে নেয়নি। আপনার ওই খুন মোবারককে আমি জমিনের মধ্যে দাফন করে দেব, আমার মন সেটা ভালো বোঝেনি। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমি আপনার ওই খুন মোবারককে দেওয়ালে রেখে দেওয়াটা উত্তম না মনে করে আপনার ওই খুন মোবারককে জমিনের মধ্যে গেড়ে দেওয়া উত্তম না মনে করে আমি কি করেছি, আপনার ওই পবিত্র খুন মোবারককে আমি আপনার সাহাবী আমি খুব নিজে পান করে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই কথা সাহাবী রাসূল যখনই বলেছে, আল্লাহ তাআলা প্রিয়তম রাসূল তেনার পবিত্র জবান থেকে আয়াতে কারিমা, হাদিসে মুকাদ্দাসা জবান ফুটিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিলেন, জানিয়ে দিলেন, ইযহাব আখরাকা নফসাকা মিনান নার। বলুন সুবহানাল্লাহ। ऐ साहबी, तूने अपने आप को दर्जक से बचा लिया। बोलो सुभान अल्लाह। तूने अपने आप को दर्जक से बचा लिया। रसूल पाक सल्लल्लाहु ताला अलैहि वसल्लम ওই সাহাবীকে কি বললেন, এ আমার সাহাবী, তুমি এমন একটি কাজ করেছো আজকে, এই কাজটি করার জন্য তুমি নিজেকে নিজে জাহান্নাম থেকে তুমি বাঁচিয়ে নিলে। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সাহাবীরা অনেকে দেখবেন